গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, কালকেও ভিডিও শ্যুট করেছি, কালকের ভিডিওটা দেখো কিন্তু তোমরা। আর যেটা বলছি, আজকেও মেয়ের পরীক্ষায় যে মেয়েকে জল বিস্কুট দিয়ে বসিয়েছি, চুলটা বাঁধবো। আমি রেডি হইনি, অন্যদিন আমি রেডি হই তারপরে ক্যামেরার সামনে। আমি আজকে সকাল থেকে শুরু করি। এখন বাজে 6টা 5। উঠেছি 5:30 নাগাদ। মেয়েকে ব্রাশ করানো, নিজে ব্রাশ হওয়া, ফ্রেশ হওয়া, সব কিছু মিলিয়ে আধ ঘন্টা কেটে গেছে। চাও করে নিয়ে এসছি, আমি একটু চা খাই আগে। আজকে অন্যদিন চা না খেয়েই বেরিয়ে যায়, আমি বললাম আজকে একটু চা করে নিই। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি রেডি, মেয়ের ব্যাগ নিয়ে নিয়েছি, এবার বেরাবো। মেয়ের আজকে ড্রয়িং পরীক্ষা। তোমাদের দাদা ভাই সকালে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, গাড়ি থেকে এসে গেছে, তো বললো চলো আমি নিয়ে যাই। মেশিনে কাচতে দিয়েছি, যার কারণে আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে হতে থাক, আমি চলে আসবো। আজকে আর স্কুলে বসবো না, তোমাদের দাদাভাই বললো নিয়েও আসবে, তাহলে বসবো না। এসে কাজগুলো তাড়াতাড়ি সারবো, গরমের মধ্যে না বেলা হয়ে গেলে ভালো লাগে না। চলো, নাহলে তো তখন কখন বেরিয়ে যেতাম। সূর্যের কত তাপ এখন। আমার এরকম মুচ্ছারের উপরে পুরো ঘাম উঠে, না খেয়ে পাপার লিপে জামা কাপড়গুলো কটা মেলে দিয়েছি। চলো বেরোই। বাইরে যা রোদের তাপ, এখনই কত তাপ, 7:30 বোধহয় বাজে। বলুন আপনার। এখন আমি চা খাচ্ছি, খেয়ে ডিউটি বেরোবো। খাবার নিয়ে নিয়েছি, জল ঢালা ভাত। আজ লাঞ্চ হবে জল ঢালা ভাত, ডিমের আমলেট দিয়ে খাওয়া হবে। এই আমি চা বিস্কুট খেয়ে বেরোবো। আর বন্ধুরা ভালো আছেন সবাই? আপনারা এই গরমে খুব প্রচুর পরিমাণে জল খাবেন, তাহলে ওআরএস খাবেন, একটু ডাবের জল খাবেন, শরীরকে সুস্থ রাখবেন। আর বারবার টিভিতে দেখাচ্ছে আমাদের ওয়েদার 45 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে, তার জন্য খুব সাবধান। 11টা থেকে বিকেল 4টে অবধি বাইরে না ঘোরাফেরাই করা ভালো। বার্তা দিচ্ছ আবহাওয়া দপ্তর? খুব যদি মানুষ যাতে সুস্থ থাকে, এটা একটা বার্তা দেওয়া ভালো। যাতে কি হলো, এই যে বিকেল 4টা অবধি না বেরানো, খুব জরুরি না থাকলে না বেরানোই ভালো। তুমি কাজের জন্য বেরাও কেন? আমরা এই কাজের জন্য বেরাতে হয়। কালকে তো মানে রোদে যাচ্ছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে যেহেতু। মুখ টুক ঢেকে চশমা পরে করলাম। তো এই দুটো হাতের গ্লাভস কিনো তো, এই গরমের জন্য হাতগুলো কেমন কালা সিটটা পড়ে গেছে। তাই তো আমি সবাইকেই বলতে চাই যে খুব দরকার না থাকলে অন্তত 11টা থেকে 4টে অবধি না বেরানোই ভালো। তারপরে করবেন বাড়ির কাজ। আর বাড়িতে প্রচুর পরিমাণে জল, ওআরএস মজুদ রাখবেন। এটাও একটা করোনার মতো চলছে, এই জিনিসটা থাকবে। আমরা এই সবে এপ্রিল মাস, এখনো গোটা মে মাস, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা এখনো পুরো খরা বাকি আছে। কি হবে জানা নাই।
প্রচুর গরম, এত গরম নেওয়া যায় না। বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে জল। স্কুল থেকে এসে চা খেলাম, তোমাদের দাদাভাই বেরালো, তোমরা তো দেখলে। তারপরে গেছিলাম সন্ধ্যাদির বাড়ি, সন্ধ্যাদির সাথে দেখা করতে। আর মনের অবস্থা এখন ভালো নেই, কিছু করার নেই, তা তো হবেই। তারপরে ওখান থেকে আসার পর মেয়েকে খাওয়ালাম, মেয়েকে জল ভরলাম, ভাত বসালাম, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে তারপরে ভাত বসিয়েছি। এখন যাব মেয়েকে টিউশনি ছাড়তে। টিউশনি থেকে ছেড়ে এসে যা রান্না হবে দেখবো, সবজি কাটবো। মা বলছে আমি আগে পুজোটা দিয়ে দিই, আর বৃহস্পতিবার আমি করো। মা বাসনগুলো ধুচ্ছে, ধুয়ে পুজো দিবে। আমার জল টল সব ভরা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে মোছা টোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে স্কুল যাওয়ার আগে বিছনা টিছনা তুলে বাসি ঘরটা ঝাঁটিয়ে গেছি, কেন আজকে আরও সকালে উঠছি প্রায় 5টা নাগাদ। তো চলো ভিডিওটা দেখো, তোমরা কেমন লাগে তোমরা জানিও। আর কি রান্না হয় না হয় দেখি। প্রচণ্ড গরম, প্লিজ বন্ধুরা সবাই বেশি করে জল খাও, ওআরএস খাও। সবাই সুস্থ থাকাটা খুব প্রয়োজন, এখন ওয়েদারটা একদম ভালো নেই। তোমাদের দাদাভাই যা বলছিল, ওআরএসের জল প্রচুর পরিমাণে খাওয়া ভালো দরকার, প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। তো চলো মেয়েটাকে দিয়ে আসি টিউশন। সেই তো একই জিনিস দেখাবো কেন, তাহলে টিউশন থেকে দিয়ে এসে তারপরে তোমাদের কাছে আসছি আবার। চলো চার্জে বসিয়ে দিয়ে ফোনটা। বন্ধুরা, কাজ করতে করতে হাঁপিয়ে পড়ছি, যা গরম উড়ে মা গো মা। আমার ভাত হয়ে গেছে, তারপরে আমের টক হয়ে গেছে, শাক ভাজাও বসানো হয়ে গেছে, করব পটল আলু চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ডিমের বড়া ভাজা করব, আর হবে ডাঁটা আলু পোস্ত। এখনও অনেকটা বাকি। তারপরে কাচবো 1 বালতি। সকালে মেশিনে কাচা হচ্ছিল, আবার স্কুল থেকে আসার পর আমার আর মেয়েরগুলো আমি ঘামের জামা প্যান্ট রাখি না, সব ধুয়ে দেবো, ভিজিয়ে রেখেছি, কাচবো। এখন মেয়েকে আনতে যাবো, আগে মেয়ে ছুটি হয়ে গেছে। চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমরাও চলো, আমিও বেরোই। এসে টেবিল ফ্যানটা চালিয়ে বসলাম, আমি ক্যামেরাটা একটু অন করি। আর রান্নাঘরে নিয়ে গিয়ে ভিডিও করি না কেন জানো, তোমরা কিছু বুঝতেই পারবে না, আমার মুখ দিয়ে তো টপ টপ ঘাম ঝরতে থাকে, তোমরা কি দেখবে বলো। এই যে তোমাদের দাদাভাইয়ের শার্টটা আমি বাইরে থেকে ঘরে নিয়ে এলাম, কালার ফেড হয়ে যায় রোদের জন্য। ফ্রিজ থেকে আগে 1 বোতল জল বের করি। আজ কি করেছি জানো, শাক ভাজবো বলে রসুন বার করছি, রসুন ফেটতে গিয়ে আমি টিভির দিকে তাকিয়েছিলাম, তাকাতে তাকাতে নিজের আঙুলের মধ্যেই ফেলে দিয়েছি। এই আঙুলটা পুরো টন 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 করছে। মা আবার সঙ্গে সঙ্গে বরফ জল দিয়ে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ, কিন্তু মনে হচ্ছে না, এই সাইডটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, ফুলেছে। জানি না কি হবে আমার, করে তো নিয়ে আগে কাজগুলো, তারপরে ভাবছি আজকে একটু মাথাটা ধোবো, দেখা যাক কী হয়। ইচ্ছে তো আছে অনেক কিছু, সেই সকাল থেকেই তো মেশিন চলে বন্ধুরা, তাই না। চলো মুখ টুক ঢেকে নিই, ভালো করে বেরিয়ে পড়ি। তোমাদেরকে কাজ কিছু শেয়ার করতে পারছি না, শুধু এসে বলি এটা করছি ওটা করছি সেটা করছি। গরমটার জন্য না, মানে অ্যাকচুয়ালি আমার কাছে না কোনো মানে রেখে যে আমি কাজ করব সেরকম কিছু নেই, তাই না। আমি যে তোমাদেরকে দেখাবো, আমার কাছে সেরকম কিছু নেই, মানে আমি রেখে কাজ করছি তোমাদের সাথে শেয়ার করব সেরকম কিছু নেই। যা করতে হবে আমাকে হাতে ধরে, আমি তোমাদের বলছিলাম না আমি কিনবো, তবে কদিন পরে। চল মেয়েটাকে নিয়ে আসি, বল। দেখো রোদের তাপ, জানলা দিয়েও দেখো। দেখছো রোদে গাছগুলোর কি অবস্থা হয়। এসছো টিউশন থেকে? হ্যাঁ, আমি একটা কার্ড পেয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। না না না, কি কার্ড পেয়েছে, দৌড়ে গেছে। বলো কি বলবে। হ্যালো বন্ধুরা, তোমরা গরমে কেমন আছো? তারপরে তোমরা কি ভালো আছো? তোমরা কি ভালো আছো?
হাই বল বল, লজ্জা পাবার কি আছে বলো, সবাই তোমাকে চিনবে, বলো বলো বলো। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? তোমরা কি ভালো আছো? তোমরা কি ভালো আছো? আবার দূর বোকা। এই যে কালকে চিকেন একটু রয়ে গেছিল, তারা চিকেন করেছিলাম, মেয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম, ওইটাই গরম করছি এখন। আর এই যে লাল শাক ভাজা, আমের চাটনি হয়ে গেছে, দাঁড়াও দেখাবো তোমাদেরকে। এটা হলো মাছের ডিমের বড়া, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভেজেছি। আর এই যে পটল চিংড়ি করবো বলে পটল চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই পটলগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিই। এই দেখো পটল চিংড়ি, এর মধ্যে মাছের ডিমের বড়াও দিয়ে দিয়েছিলাম। ভালো লাগে এইভাবে খেতে। কেমন হয়েছে বলো, কালারটা কেমন হয়েছে? গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করলে মানে শ্যাম্পু করব বলছিলাম না, শ্যাম্পু করেছি। ওই যে টিপ পরেছিলাম, সিঁদুর টিপ পুরো ঘেটে যায়। সিঁদুর টিপ কি কোনো টিপই আমার কপালে গরমকালে থাকে না, এই তো সমস্যা। যাই হোক, মেয়েকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। এখন প্রায় 2:45 বাজে, অনেক দেরি হয়ে গেছে, হয়ে যাচ্ছে গরমের জন্য। শরীরের এনার্জি কমে গেলে তো সব কাজেই দেরি হয়ে যায়, এটাই হলো সমস্যা। এখন একটু শুভ, আবার বিকালে তোমাদের সামনে আসবো। নাকে টাকে সিঁদুর পরে একাকার, নাক পর্যন্ত লাল হয়ে গেছে আমার। এই আঙুলটা না খুব ব্যথা, কনকন কনকন করেই যাচ্ছে, জানি না। তো বন্ধুরা তোমাদের বাড়িতে আজকে মেনু কি? ও আমি তোমাদের কি পুরোটা দেখালাম, আমার ঠিক মনে নেই। শাক ভাজা, আমের টক, মাছের ডিমের বড়া ভাজা, আর কটা ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে পটল চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ওইটা করেছিলাম। আর মা লাস্টে ডাঁটা পোস্ত করছে, মনে হয় ডাঁটা পোস্তটা তোমাদেরকে দেখানো হয়। তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা কমেন্টে জানাবে। আর একটু পাশে থেকো বন্ধুরা সবাই, এই অনুরোধ রইল, ভিডিওটা দেখার অনুরোধ রইল। আবার আসবো খুব তাড়াতাড়ি। এখনের মতন টাটা, এটা কিন্তু একবারে টাটা নয়, এখনের মতন টাটা। আর এখন একটু শুভ, সকালে উঠার আজকে অনেক তাড়াতাড়ি উঠছি, 5:10-15 তো হবেই। মানে ওর স্কুল যাওয়ার আগে, স্কুল আমি 6:30টায় বেরোই, স্কুল যাওয়ার আগে আমার সব হয়ে গেছে। মানে মেশিনে কাচতেও দিয়ে দিয়েছিলাম, ঘর ঝাঁটিয়ে নিয়েছিলাম, বাসি ঘর, তারপরে বিছানা তোলা সব হয়ে গেছিলো। আবার মেয়ে ঘরে এলে ঘর খাটের উপর যেইকে সেই হয়ে যায়, এটা সবার ঘরেই হয় আশা করি, বাচ্চারা ঘরে থাকলে। বই, ড্রয়িং বই, তারপর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মিলেছি, হ্যাঁ সেগুলোও পুরো উল্টাল হয়েছে। বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে, পুরো নাক মুখ যেন জ্বালা করছে। উঠেছি অনেকক্ষণই, উঠে মেয়ের চুল টুল বাঁধলাম আমি। চুলে জট পড়ে গেছিলো পুরো, শ্যাম্পু করলে আমার চুলে জট পড়ে যায়, সেটা ঠিক করলাম। মেয়েকে একটু কেক বিস্কুট খাওয়ালাম, আর আমি একটা লাড্ডু নিয়ে বসছি। এখন ভাবছি একটু সুন্দরীর সাথে দেখা করে আসি, দেখা করে এসে তারপরে রান্নাঘরে যাব। জামা কাপড় সকালে কেচেছিলাম, সব শুকনো হয়ে খাটের উপর আছে, ভাবছি আগে ওইখানে কাজ সেরে তারপরে এসে পড়াতে বসবো, বসিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আমার কথা জড়িয়ে যাচ্ছে, দেখছো গলা বেয়ে যেন, সরি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা লেগে গেছে, নাক পুরো বন্ধ হয়ে গেছে। চলো বন্ধুরা, চলো বেরানো যাক, লাইটগুলো বন্ধ করে দিই।
বিকেলবেলা এ বাবু, বাবু, এমা কোথায় গেলি? বিকেল হওয়ার জন্য, সর্দি লাগার জন্য নাক মুখ জ্বালা জ্বালা করছে। বিকেল হওয়ার জন্য একটু হয়তো তেজ রোদের গরমটা একটু কম। এই বাড়িটা বন্ধুরা সন্ধ্যার পর অনেকক্ষণ বাজে তোমাদের সামনে এলাম। কেন সন্ধ্যাবেলা আমার যা কাজ থাকে সেটা ঝটাপট সারছিলাম। আটা মাখলাম, জল ভরলাম, তরকারি গরম করলাম, একটু তরকারিও করলাম রাতে রুটি খাওয়ার জন্য। তারপর স্নান করলাম, মেয়েকে স্নান করালাম। এখন হচ্ছে রেডি হয়েছি কেন, আসলে আমার মেয়ের চপ্পলটা গেছে ছিঁড়ে, পিঠোটাও ছিঁড়ে দিয়েছে। তো এখন আপাতত একটা চপ্পল ওকে এনে না দিলে হবে না। তাই তোমাদের দাদাভাই ঘরে ঢুকলো, স্নান করলো। তো বললাম চলো একটু বাজার নিই, কারণ আমার পক্ষে এখান থেকে বাজারটা হেঁটে গেলে অনেকটা দূর, বাইকে গেলে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো একটা চপ্পল নিয়ে আসি, ওই জন্যই ভিডিওটা আবার আসলাম সামনে। আমি এই কুর্তিটা পরেছি, কিচ্ছু সাজিনি বন্ধুরা, গরমের মধ্যে ভালো লাগে না, হালকা একটু লিপস্টিক টিপ সিঁদুর, যেটা সবসময় আমার সাথে থাকে। তো চলো, এক বোতল জলও নিয়েছি, কেন বুঝতেই পারছো গরমের দিন জল তো লাগবেই। আমার এই পার্সটা কেমন লাগে বলো, এটা আমি না একটা মেলা থেকে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। তোমরা বিশ্বাস করবে না, আমার ব্যাগ প্রচণ্ড পছন্দের, মানে আমি ভ্যারাইটিস ব্যাগ প্রচুর ভালোবাসি। অনেক ব্যাগ ইউজ করেছি, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এখন মানে আমার কাছে একটা, দুটো, তিনটে, চারটে ব্যাগ আছে, সাইড ব্যাগ। আর এই ব্যাগ তো অনেক আছে, যখন যেটা ভালো লাগে ব্যবহার করে নিই। এই ব্যাগটা, চলো তো বেরোনো যাক বন্ধুরা, চলো। করে যাওয়া যায়, কোথায় কীর্তন হচ্ছে। এটা কি ময়না, অষ্টপ্রহর হচ্ছে মনে হয়। চাঁদটা কত বড় দেখছো, কাল পূর্ণিমা গেছে তো। হ্যাঁ পূর্ণিমা ছিল, মঙ্গলবার পূর্ণিমা গেছে, আমি সরি ভুল বললাম। এই যে মেয়ের ফেভারিট, বাজারে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। মেয়ের 2 জোড়া জুতো নিয়েছি, আর আমি একটা এগ রোল, মেয়ে চিকেন পকোড়া, আর তোমাদের দাদা ভাই চাউমিন খেয়েছি, চলে এসছি। মেয়েটা আমার কবে বড় হয়ে গেল বুঝতে পারলাম না, নিজে নিজেই জুতো পছন্দ করে নিয়েছে, বলছে আমি এটাই নেবো। দেখাবো তোমাদেরকে, দাঁড়াও বাড়ি গিয়ে। ও আবার পরেও নিয়েছে, ও যেটা পরে গেছিলো সেটাকে আবার বেঁধে নিয়েছে, মানে ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। এই যে বন্ধুরা, মেয়ের এই জুতাটা নিয়েছি চপ্পল ঘরে। আর এই জুতাটা প্রথমেই দোকানে গিয়ে এইটা দেখেছে, এই যে দেখো জুতার নোংরা লেগে আছে, ও পরে ঘরে এসছে। রাস্তায় চললে তো নোংরা, দে মা, দে দে ছাড়ো। এই দেখো, এই জুতাটার কি পছন্দ হয়েছে। আচ্ছা দেখাচ্ছি না, বলো। তোমার দিকেই আছে, বলো। এই দেখো আমি
এই জুতাটা পছন্দ করেছি, হ্যাঁ সেই জুতাটাই আমার পছন্দ হয়েছে। আরেকটা জুতা এটাও আমি কিনেছি। ও কিনেছে। তারপরে আর কিছু বলবে? হুম। তার এখানে কিছু নেই? আর আমি কিনেছি। মা কিনেছে আচ্ছা তুমি দেখাও এই ক্লিপটা। ঠিক করে দেখাও। দেখেনি দেখায়নি। মা এই ক্লিপটা অত তাড়াহুড়ো কিসের? তুমি কি ট্রেন ধরবে? এই রিমুভারটা একটা কিনেছে। এই একটা নপালিশ, কেউ দেখতেই পেলো না তোর। হলুদ নপালিশটা কিনেছে মা। এই দেখো এই কালারটা কিন্তু আমি আগে লাগাইনি। দাঁড়া ফোকাস হচ্ছে না, কালারটা বোঝা যাচ্ছে না। আমার এই আর একটা এই সিলভার কালার নিয়েছি, এটা আমার পরতে খুব ইচ্ছা করলো তাই জন্য। আর নেক লাইনের রিমুভার, কটন প্যাড রিমুভার, বাস হয়ে গেছে কেনাকাটা। বন্ধুরা সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, এখন বাজে 9:45। এখন ভিডিওটা এবার শেষ করব, এডিটিং করব। তার আগেও আমার অনেক কাজ আছে যেগুলো করার আছে। ঘরটা একটু পরিষ্কার করব, মেয়েকে খাওয়াবো, কালকেও পরীক্ষা আছে, সেটা ব্যাগপত্র গুছিয়ে নেবো, মানে সকালের মধ্যে বেরাবার ব্যাপার থাকে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকো। আর গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।